আমি বাড়ির চাকর, তবু আমার ওপরে আপনার কত দরদ, কি দয়ার শরীর আপনার। দাঁড়ান, আপনাকে আর একটা প্রণাম করি। বড় বৌমা আজকে দারুণ চা করেছে। এটা তোমার বড় বৌমা করেনি, তাহলে কি তুমি করেছো? আমি কোথায় যাবো কেন? তাই তো, তোমার মুখ ছাড়া তো কোনো অঙ্গ প্রত্যঙ্গ কাজই করে না। কি হলো, এখনো মিষ্টি কম? দাঁড়ান, আরো 2 চামচ চিনি দিয়ে দিই। যা বেরো থেকে, বেরো। কি আবার এমন করলাম? কি করলেন মানে? আপনি না থাকলে এ বিয়ে হতো? মা তো রাজি হচ্ছিলেন না। অনুর জন্য বড় কষ্ট হয়। কি আর এমন বয়স ওর, এই বয়সেই যদি জীবনের সব আনন্দ হারিয়ে যেত। কিছু যদি মনে না করেন, একটা কথা বলবো বড় বৌদি। না না, মনে করবো কেন, বলো না। রাহুলকে তো আপনি নিয়ে নিলেন না? হ্যাঁ, একেবারে আমার করে। বড়দাকে বলে কোর্টে গিয়ে মেজদার মেজ বৌদিকে দিয়ে যদি একটু লিখিয়ে নিতেন। ওটা গিয়ে কি লেখাতাম? এই আর কি, রাহুলকে ওরা বরাবরের জন্য আপনাকে দিয়ে দিল, কোনোদিন আর ফেরত চাইবে না। দুর্বোকা, তা আবার হয় নাকি? ওদের ছেলে ওরা দয়া করে আমার কাছে রেখেছে, ফেরত চাইলে দিয়ে দেব। এখন বলছেন দিয়ে দেব, ভগবান না করুন ওরা যদি সত্যি সত্যি কোনোদিন ওকে চেয়ে বসে, বুকটা ভেঙে যাবে বড় বৌদি, তখন নিজেকে সামলাতে পারবেন? সন্ধ্যার মুখে শুনলাম তুমি নাকি ওই মুখ পোড়াটাকে সারা জীবনের জন্য নিয়ে নিয়েছো। ওকে মুখ পোড়া বলছেন কেন মা? ও বাবা, কি দরদ! তাও যদি বুঝতাম পেটের ছেলে হতো। মেজে বৌমা কোন বাড়ির মেয়ে সে তো বিয়ের দিনে গিয়ে ওদের বাড়িতে দেখে এসেছো। ও কিন্তু কোনো কাজ করতে পারবে না। ওই মুখ পোড়াকে টাকে গোজে সংসারে সব কাজকর্ম করতে পারবে তো? আমি গরিব ঘরের মেয়ে মা, সব পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারি, কাজ নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। হ্যাঁ, তাই যেন হয়। ছেলে পেয়ে আবার বাড়ির লোকেদের কথা ভুলে যেও না যেন। মা, একটু দাঁড়াবেন? কেন, তোর আবার কি হলো? হঠাৎ প্রণাম করলি যে বড়? বড় ইচ্ছে হলো গড় হয়ে আপনাকে একটা প্রণাম করি। বুঝেছি, দেশে যাবি, ছুটি চাই। তা যা না যা, বড় বৌমা তো বললে সব কাজও একাই করতে পারবে। বহুদিন দেশে যাসনি, যা না যা, মাসখানেকের মতন ঘুরে আয়, যা। আমি বাড়ির চাকর, তবু আমার ওপরে আপনার কত দরদ, কি দয়ার শরীর আপনার। দাঁড়ান, আপনাকে আর একটা প্রণাম করি। আবার প্রণাম কেন? দেশে যেতে যখন ইচ্ছে হয়েছে তাহলে এক্ষুনি যা, যা না। নিজের লোকের জন্য দরদ নেই, পরের জন্য দরদ। আহা, এমন দয়ালু মহিলা আমি জীবনে দেখিনি মা। কি ধাতু দিয়ে যে ওপরওয়ালা আপনাকে গড়েছেন। নে নে, কাজ কর, বান্না বাদ। গত জন্মে অনেক পুণ্যি করেছিলুম, তাই আপনার মতো বৌদি পেয়েছি। আর পাপও বোধহয় কম করিনি, নইলে আমি দজ্জাল শাশুড়ির দর্শন পাই। উনি গুরুজন, এভাবে বলতে নেই। আপনি বুঝতে পারছেন না বড় বৌদি, মেজ বৌদি ফিরে এলে দুজনে সলা পরামর্শ করে আপনাকে আরো খাটাবে। আমার নাম হরি, এতদিন সব করেছি কিন্তু রান্না করিনি, এবার দরকার হলে রান্নাও করব। তুমি রান্না করতে জানো? আপনার মতো হয়তো রাঁধতে পারবো না, তবে চালিয়ে নেব। আপনি আপনার ছেলেকে সময় মতো খাওয়াবেন, ঘুম পাড়াবেন, গোটা সংসারটা আমি একাই সামলে নেব। দেখি তো, শোন আছে, দেখি তো। মহাভারতে পড়েছি দ্রৌপদীকে লজ্জার হাত থেকে বাঁচিয়েছিলেন শ্রীহরি।
আর এই দজ্জাল শাশুড়ির হাত থেকে আপনাকে বাঁচাবে আপনার ভক্ত এই হরি। বড় বৌমা, ও বড় বৌমা, বড় বৌমা, দেখি এই দেখি, হা করো। কি গো বড় বৌমা, আটি খেতা করে ছেলেকে নিয়ে পড়ে থাকলেই চলবে? 5টা বাজে, চা করনি কেন? এই যে গরম গরম চা। বড় বৌমা তো এখানে, চা হলো কি করে? যেমন করে চা হয়, প্রথমে গ্যাস জ্বালালাম, তারপর তাতে জল ফুটিয়ে চায়ের পাতা ভিজিয়ে। চা করলো কে? কে করলো তা জেনে কি করবেন? আপনার তো দরকার চা, নিন ধরুন। বড় বৌমা এখানে, অথচ চা হয়ে গেল? বড় বৌমা এখন লন্ডনে থাকলেও টাকবাক টাকবাক করে জল ফুটে চা হয়ে যেত। হ্যাঁ রে হরি, তুই দেশে যাবে বলেছিলি, যাবে না? কতদিন দেশে যাসনি, জানা? আমার কথা না ভেবে চায় চুমুক দিন, নইলে চা যে ঠান্ডা হয়ে যাবে। বাবু চা পেয়েছে? বড় বৌমা আজকে দারুণ চা করেছে। এটা তোমার বড় বৌমা করেনি, তাহলে কি তুমি করেছো? আমি কোথায় যাবো কেন? তাই তো, তোমার মুখ ছাড়া তো কোনো অঙ্গ প্রত্যঙ্গ কাজই করে না। তা যারা করলো কে? হরি। হরি? বলো কি? তাহলে তোর মাইনে বাড়াতে হবে। দারুণ চা করেছে। দারুণ না ছাই, 1 ফোঁটা বৃষ্টি দেয়নি। ই তো কিন্তু এহ, নিন, চুমুক দিয়ে বলুন আরো চিনি লাগবে কিনা। তুই আবার চিনি দিতে গেলি কেন? বললে তো চাই মিষ্টি হয়নি। চিনি দেবে না তো কি নুন দেবে? নিন মা, চুমুক দিন। কি হলো? এখনো মিষ্টি কম? দাঁড়ান, আরো 2 চামচ চিনি দিয়ে দিই। খাওয়া তোমাকে, যা বেরো এখান থেকে, বেরো। একেই বলে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ। বৌদিকে টাইট দিতে গিয়ে নিজের চাটা নষ্ট করলে তো। নষ্ট হয়েছে তো কি হয়েছে? বড় বৌমা আবার চা করে আনবে, যতবার বলবো ততবার দেবে। তোমার মেজ ছেলে আগে মাইনের টাকাটা আনুক, তখন যত পারো চা নষ্ট করো। এখন আর চা পাবে না। কেন পাবে না? এই নাও মা। এই চা কে করলো? আমি করেছি। তোরা সবাই রান্না করে ঢুকেছিস? আমাকে বললে আমিও ঢুকবো? বড় বৌমা ছেলে সামলাচ্ছে, আমরা সবাই মিলে তোমাকে সামলাবো? ঠিক আছে, আমি এর জবাব দেব। আসুক স্বপন ফিরে। কাজবাদাম দিলাম, আইসক্রিম দিলাম, চকলেট দিলাম, তোমার বেড়াল ঢাকা আছে। এই কত 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 কত। এগুলো কি? আর বলো না, রাহুলের খেলনার জন্য ছন্দা আমার অফিসে ফোন করেছিল। সেই সময় আমার চেম্বারে ছিল। 1 মিনিট আসছি বলে এত খেলনা এনে হাজির। কেন আমরা আমাদের ভাইপোকে দিতে পারি না? বলুন বৌদি। পারো, কিন্তু এবার আনলে মারবো। আমরা তাহলে আসছি দাদা। এসো 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 এসো। আরে না 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 না, আবার এসো। আসছি। ছন্দা বললো তুমি নাকি রাহুলকে মেজবের কাছ থেকে চেয়ে নিয়েছো। হ্যাঁ, একেবারে নিজের করে, বরাবরের মতো। রাহুল, যেটুকে বলে দাও তো, আমি তোমার কে হই? মা, না না না, বড় মা। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।